যদি ন্যূনতম ছটসাহস বা দম বলে যদি কিছু যদি থাকে না, আমার কিছু প্রশ্নের উত্তর দিক, চ্যানেলে ফ্যানেলে নয়, এমনি কল করে কথা বলে না, সামনে দেখা হলো কিছু উত্তর দেবে। কোথায় দেখা করবি? কোথায় দেখা করবি? হাতিবাগানের মোড়ে? অডিয়েন্সকে ব্রিটিশের চ্যানেল দিয়ে বলে রাখছি, আপনারা তো এই সমস্ত সিনেমা যাদের রিভিউ দেখেন তাদের তো বিরাট বিশ্বাস করেন, আপনার যখন টাকাটা গেল ওই কমেন্ট বক্সে গিয়ে খিস্তি দিন না কেন। ওকে যারা হাতি বলে তারা অ্যাকচুয়ালি পশুই চেনে না, আসলে তো গন্ডার চামড়া মোটা, কি হবে ভাই? হাতি বলাটা ভুল, হাতি যথেষ্ট লাভেবল একটা প্রাণী। দেবজ্যোতিকে কিন্তু বলছি না, আমরা বলছি একজন বিশাল বড় ভাইব্রেটিং ইউটিউবারকে নিয়ে, ঠিক আছে? খুব ক্লিয়ার করে দিই যে আমার এই গোটা রিভিউ কমিউনিটির মধ্যে কিছু লোককে নিয়েই অসুবিধা, কিন্তু অনেক লোককে কিন্তু আমি সম্মান করতাম। আনটিল আনলেস দুদিন আগে আমি একটা পডকাস্ট দেখলাম, ঠিক আছে, ওকে, এবং সেই পডকাস্টটা দেখে আমি বুঝতে পারলাম যে খামোখাই এখানে একজনকে নিয়ে বলছি, বাকিরা তো জাত অভিনেতা, এদের তো রিভিউ টিভিউ ছেড়ে দিয়ে এদের অ্যাক্টিং এ নেওয়া উচিত। আমি বলছি 52 মিনিটের বাদে আমরা নতুন এপিসোড শুরু করছি, যেটা পৃথিশ আলাদা করে কেটে ছাড়বে। এখন আমরা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, বাট আমি কিন্তু হিন্দির পরেই কিন্তু শুয়ে আছি, ঠিক আছে? চলো পৃথিশ, বলো তোমার প্রথম প্রশ্ন। 20 মিনিটের মধ্যে শেষ কর, কারণ 25 মিনিটের মধ্যে 4 নম্বর গার্লফ্রেন্ডকে কল করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাংলা সিনেমা যে ইভলভ করছে এটা আমরা দেখতে পাচ্ছি, যে বাংলা সিনেমা বক্স অফিসে ভালো চলছে, পৌঁছেছে এবং কন্টেন্ট ওয়াইজ ভালো হচ্ছে। এবার কিছু সিনেমার সাথে আমার মনে হয় ইনজাস্টিস হয়েছে, যেই সিনেমাগুলো ডিজার্ভ করে ভালো চলার, যেমন পাটালিগঞ্জের পুতুল খেলা, বা ধরো ভাগ্যলক্ষ্মী, বা রিসেন্টলি রাস, বা পক্ষীরাজের ডিম, এই সিনেমাগুলো ভালো চলা ডিজার্ভ করে, বাট চলেনি। তো সবার প্রথম যদি আমি স্বর্ণজ্যোতিদার কাছে আসি, স্বর্ণজ্যোতিদা, রাজ সিনেমাটা আমরা দেখেছি, সিনেমাটা আমি সবাই দেখেছি এখানে। তো রাজ সিনেমাটা বলতে আমার যেটা মনে হয়েছে, যে এখানে দুটো অডিয়েন্সকে টার্গেট করা গেছে। এক হচ্ছে মেট্রো সিটির অডিয়েন্স, কলকাতার অডিয়েন্স, পাশাপাশি গ্রাম বাংলার অডিয়েন্সও কিন্তু এই সিনেমাটার সাথে কানেক্ট করবে। তো এরকম সিনেমা যদি আরো রিলিজ হয়, তাহলে কি সব ধরনের দর্শক এই সিনেমাগুলোকে নিয়ে সেলিব্রেট করবে? দেখ, করবে, কারণ রাশ আমার মনে হয় ইন ফিউচার রাশ না একটা টাইমলেস ক্লাসিক হয়ে কিন্তু থেকে যাবে। রাশের মধ্যে যে সব এলিমেন্ট আছে, রাশ কোনো অডিয়েন্সকে ওইভাবে ক্যাটারি করে না। রাশ সমগ্র মানব প্রজাতিকে গিয়ে ক্যাটার করে, যেখানে আমরা আমাদের রুট ছেড়ে বেরিয়ে আসি ইভলিউশনের চক্করে, তারপর আমাদের আবার মনে হয় যে আমরা আমাদের ব্যাক টু বেসিক আমরা ফেরত কেন যাচ্ছি না, যখন আমাদের দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি যখন হয়, ঠিক আছে? রাশ খুবই সুন্দর একটা সিনেমা। রাশ চলছে না আমি বলবো না, ঠিক আছে, কারণ তুই যদি এখন বুক মাই শো যদি খুলিস ভাই, 13খানা বাংলা সিনেমা চলছে, 13টা না 14টা। তার মধ্যে 3-4টে সিনেমা এরকম আছে যেগুলো মাত্র একটা হলেই হয়তো চলছে, কিন্তু এখনো একেন বাবু প্রচুর বেশি শো পাচ্ছে, লোকে দেখতে যাচ্ছে, বা আমার বস এখনো তো রান করছে, ঠিক আছে? তো ব্যাপারটা অঙ্ক কি কঠিন, তো ভালো সিনেমা হয়েছে। দেখ, আমার যেটা মনে হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ, লোকজন এই একেন বাবুর মতো ভাটের চপ বাদ দিয়ে রাজ যদি দেখতে যায় তাহলে অনেক বেশি ভালো করবে। আর মায়েরই বলছি, এরকম ধরনের কাজ যারা করছে সেসব ডিরেক্টরের ভাই ভালো ভালো জায়গাতে চান্স পাওয়া উচিত। আচ্ছা, রাজ দেখার সময় তোদের কারুর কোনো বাজেট নিয়ে কোনো কথা মাথায় এসছে যে না এটা সিরিয়ালের মতো লাগছে, না এখানে ওরা বাজেট কমিয়েছে, বুঝতে পারা যাচ্ছে? দেখ, তথাগত বা অভিরূপ ঘোষ বা এদের, এই যে অভিরূপ ঘোষের মৃগয়া বলে যে সিনেমাটা আসছে, ওটা লুক অ্যান্ড ফিল দেখে কিছু মনে হচ্ছে যে বাজেট কাটা হয়েছে, এটা বাজেট হলে পর আরেকটুখানি ভালো হতো? কিছু লোক রয়েছে যাদের ভীষণ সিনেম্যাটিক হয়, যারা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা বোঝে, তুই ওদেরকে 100 টাকার ইকুইপমেন্ট দিলে তাতেও ওরা এমন কাজ করে দেবে যেটা তোর যথেষ্ট সিনেম্যাটিক মনে হবে, বিকজ দে আন্ডারস্ট্যান্ড ফ্রেমিং, দে আন্ডারস্ট্যান্ড গল্পের পেসিং কিরকম হওয়া উচিত, এডিটিং কিরকম হওয়া উচিত, কোথায় কোন এলিমেন্ট বসানো উচিত। একটা আমার বসের যা লুক অ্যান্ড ফিল, একটা একেনের যা লুক অ্যান্ড ফিল, সেখানে রাশের লুক অ্যান্ড ফিল দেখে মনেই হয় না যে এটা যথেষ্ট কম বাজেটে তৈরি করা কিন্তু হয়েছে, ঠিক আছে? এটাই আমার মেন বক্তব্য থাকবে। আর প্রত্যয়দা, তোমার কাছে এবার আসবো। এই যে রাস সিনেমাটা রিলিজ হলো, রাসের এই প্রায় 4 সপ্তাহ বাদে আবার একটা বিক্রম চ্যাটার্জি সিনেমা, এই যে একটা স্টারের তো মানে সে তো উঠতি একটা স্টার, তো তার তো একটা নির্দিষ্ট গ্যাপে ছবি আনা উচিত। তো এটা নিয়ে তুমি কি বলবে, যে এই যে পরপর একটা ছবি আসছে, একটার ধারে একটা ছবি?
না এটা প্রীতিশ তো একটু বিক্রম প্রীতিশ একটু চ্যাটার্জি অন্য কারোর মতো সাউন্ড করলো মনে হলো না? এই যে বড় আর স্টার দাদা হয়, এই অন্য কারোর মতো সাউন্ড করলো মনে হলো। না এটা তো বিক্রম চ্যাটার্জির ওপর কিছু না। এবার দেখ বিক্রম দা, বিক্রম দা। হ্যাঁ বুঝতে পেরেছি, বিক্রম চ্যাটার্জির এটা নিজস্ব তো হাতে কিছু নেই। এটা প্রডিউসার বা প্রোডাকশন, যে প্রোডাকশন তারা চিন্তা ভাবনা করছে যে কখন নিয়ে আসবে কাজটা। বিক্রম চ্যাটার্জি এটা তার ইন্টারভিউতে বরাবরই বলেছে, দেখ বাবু আমার হাতে কিছুই নেই, আমাকে যেরকম যেরকম বলবে, যেখানে আমাকে প্রমোশন করতে হবে, যেরকম আমাকে ডেট দেবে, আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। কেন বিক্রম চ্যাটার্জিকে এখনো সেরকম ভাবে অ্যাক্টর হিসাবে মানতে অনেকের না গায়ে একটুখানি মানে চুলকায়। ঠিক আছে, মানে এখনো অনেকের মধ্যে ওই একটা মানে কি বলবো, ওই দোটানা একটা ভাব রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে যে সত্যি কি এই ছেলেটার মধ্যে এরকম কাজ করার অভিজ্ঞতা আছে। কিন্তু মানে আমি সিরিয়াসলি বলছি, পারিয়া দেখার পর এবং পারিয়াতে যেরকম ভাবে বিক্রম চ্যাটার্জি এসেছিল এবং তার আগের কাজ শহরের উষ্ণতম দিনে, তারপরে পরবর্তীতে তারপরে তোর শেষ চিঠিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে যে কাজটা, সেখানে শেষ পাতা শেষ কথা। শেষ পাতা, শেষ পাতা, শেষ পাতা। শেষ পাতা, হ্যাঁ শেষ পাতাতে যেরকম তার মানে কাজ ছিল, বিক্রম চ্যাটার্জি কিন্তু বুঝিয়ে দিয়েছে সে তার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে এবং সে যথেষ্ট এই কাজগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আর রাস নিয়ে যদি বলি, রাস আমার খুবই ভালো লেগেছে। এবং দেখ মানে রাসের মতো সিনেমা যদি আমাদের বাংলায় যদি চলতে পারে, কেননা এরকম একটা ড্রামা, ঠিক আছে, ফ্যামিলি ড্রামা, যেটা বহু সময় আগে কিন্তু আমরা বাংলা সিনেমাতে দেখে এসেছি। এবং যেহেতু পরিচালক এটা বলেছেন যে আমি তরুণ মজুমদারের সিনেমা থেকে হাইলি ইন্সপায়ার্ড, এবং এখানে স্বর্ণজ্যোতি বল বা শুভম বল, ওরা তো সামনাসামনি গিয়ে ইন্টারভিউ করেছে, তাদের মতামত শুনেছি, যে সমস্ত কনভারসেশন হয়েছে আমরা তো বুঝতে পেরেছি তার পরবর্তীতে কি কি কাজ আসতে চলেছে। মানে এই মানুষটার ভিশনটা একদম ক্লিয়ার, মানে সে এমন কিছু কাজ নিয়ে আসতে চলেছে পরবর্তীতে, ঠিক আছে, সেইগুলো তো মানে পাবলিক মানে বলতে বাধ্য হবে যে না কিছু একটা কাজ দেখলাম। রাসও আমার মনে হয় সেরকমই একটা কাজ, মানে যেটা মনকে বলবো একটা কথা, সরি সরি ফর দ্য ইন্ট্রোডাকশন। নেক্সট 3টে সিনেমার ট্রেলার দেখলাম, ঠিক আছে, আমি সিনেমাগুলোর নাম করছি না, তার মধ্যে একটা সিনেমার ট্রেলার দেখে তো পিন্টু আর আমি দুজনেই ছিটকে গেছি। বাট সেটা আচ্ছা বাদ যেই দিয়েও আচ্ছা যেই সিনেমাটা কি পাহাড়ে শুটিং? হ্যাঁ, বাকি যে দুটো সিনেমার ট্রেলার দেখলাম না, ট্রেলার গুলো এত র আর ইন্টেন্স। তার মধ্যে একটা ভূতের সিনেমা আছে যেটা পাহাড়ে শুটিং এর কথা তুই যেটা বলছিস, পুরো অন্য রকম। এবং এরকম টাইপের সিনেমা আগে বাংলা ইয়েতে কেউ কেউ আনতো, যারা খুব খুব র, আল্ট্রা রিয়ালিস্টিক, খুব ইন্টেন্স একটা আছে ব্যাপার, ঠিক আছে। তো ভাই আমি মোটামুটি সেফ যে এর পরের 3টে সিনেমা আমার ভালো লাগতে মোটামুটি চলেছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে এই ডিরেক্টরকে ভালো করে সুযোগ দেওয়া উচিত এবং আরো বেশি এক্সপ্লোর করা উচিত। আর এরকম না প্রচুর ডিরেক্টর কিন্তু আছে এখন, জানিস তো। এই ধর যেই লোকটা ধ্রুবর আশ্চর্য জীবন তৈরি করেছে, বা ধর যে লোকটা ধর পাটালিগঞ্জের পুতুল খেলা যে তৈরি করেছে, এদেরকে যদি বড় বড় স্টুডিও গুলো যদি ব্যাকআপ যদি দেয়, এদেরকে একটু বাজেট যদি দেয়, তাহলে ভাই এরা ভাই এসব কৌশিক গাঙ্গুলি বা এসব সুজিত মুখার্জি বা শিবপ্রসাদ এদের থেকে 1000 গুণ ভালো সিনেমা বানাবে, ঠিক আছে, এটা আমার বিশ্বাস। এই লিস্টে কি তুমি প্রতিমদি গুপ্তাকেও রাখবে? প্রতিমডি গুপ্তার ব্যাপারটা হচ্ছে কি, প্রতিমডি গুপ্তার আমি যে কটা কাজ রেখেছি, প্রতিমডি গুপ্তার কাজের স্টাইলটা না অনেকটা ওই, তুই আমি সুজিত মুখার্জি বলি বা কৌশিক গাঙ্গুলি বলি, অনেকটা না ওদের ঘরানার। কিন্তু প্রতিমডি গুপ্তার মধ্যেও কিন্তু প্রচুর পোটেনশিয়াল কিন্তু আছে, যেটা আমার চালচিত্র দেখে আমার যেটা মনে হয়েছে যে ব্যালেন্স করতে পারে অনসম্বল কাস্ট নিয়ে, ঠিক আছে, বা এনগেজ করে রাখতে পারে, ঠিক আছে, স্ক্রিপ্টের মধ্যে সেই টান টান ব্যাপারটা আছে। অবভিয়াসলি প্রচুর হলিউড থেকে জিনিসপত্র নেওয়া, অ্যাডাপশন বল বা হোমাজ দেওয়া বল, সেসব তো আছেই, কিন্তু পারে। এবং হ্যাঁ, আই মিন আমার মনে হয় এখন না সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ, এদের থেকে ভাই আমি এদের সিনেমা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, ঠিক আছে। কারণ আমি জানি যে আর কিছু না হোক, এটা বক্স অফিসে বিশাল বড় হিট না হোক, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে। ওকে, বুঝতে পেরেছি। দাদা হুম যেটা বলছিলে আর কি, বলো।
মানে শেষ হয়ে গেছে বক্তব্য নাকি আর বলবে কিছু? না, আমি তো ওটা ভুলেই গেলাম মাঝখানে কি বলছিলাম। ঠিক আছে, আমি একটা কোশ্চেন করে দিচ্ছি, তারপর শুভম দাস সৌভিকদের কাছে যাচ্ছি। পক্ষীরাজের ডিম সিনেমাটা বেরিয়েছে, এই সিনেমাটা আমাদের সবাইরই আশা করি ভালো লেগেছে, স্বর্ণজ্যোতিরও মনে হয় ভালোই লেগেছে। তো হুম। এই ভালো সিনেমাটা হয়েছে, বক্স ভালো অফিসে হয়েছে। খুব একটা চলেনি, যে কিছু বললে? না না না, আমাদের খুবই ভালো সিনেমা হয়েছে। না, আমাদের খুবই ভালো সিনেমা হয়েছে পক্ষীরাজের ডিম। আচ্ছা আচ্ছা দেখ, আচ্ছা আচ্ছা, বলছি যে পক্ষীরাজের ডিম দেখ, বক্স অফিসে চলা এবং সিনেমা ভালো হওয়া দুটো বিষয় একদম আলাদা, দুটো বিপরীত মেরুতে। ঠিক আছে, আমার কাছে যেই সিনেমাটা ভাল লেগেছে, এবার লোকের কাছে যে সেই সিনেমা বা পাবলিক যেই সিনেমাটাকে মেনে নেবে এটা এমন কোনো বিষয় নেই। ঠিক আছে, এরকম অনেক সিনেমা হয়েছে আমাদের বাংলাতে, পক্ষীরাজের ডিম বল বা অঙ্ক কি কঠিন বল, এরকম প্রচুর মানুষজন আছে। ধর, আমাদের মধ্যে অনেকের হয়তো সিনেমাটা ভাল লেগেছে, হ্যাঁ প্রবলেমেটিক অবশ্যই আছে, প্রবলেম আছে, কিছু খুঁত আছে। এরকম কিছু কিছু বোদ্ধা মানুষজন আছে যারা ভিডিওতে এসেই বলে যে এই সমস্ত কাজ কেন টাকা খরচা করে দেখতে যাবে, এই সমস্ত কাজ। মানে আমাদের বাংলায় এরকম অনেক ক্রিটিক এখন তৈরি হয়েছে, তারা রিভিউয়ার নয়, ক্রিটিক, তারা অনেক বড় সড়ো ব্যক্তিত্ব। যাই হোক, তারা পাবলিকের থেকেও বেশি বোঝে, পাবলিকের টাকা পাবলিক কোথায় কি খরচা করবে না খরচা করবে সেটা তার ব্যক্তিগত চয়েস। ঠিক আছে, আমার মনে হয় এই সমস্ত মানুষজনেরা যখন বক্তব্য রাখে ভিডিও শুরুতেই তাদের এটা বলে দেওয়া উচিত যে আপনারা আগে কাজটা দেখে আসুন, দেখে এসে যদি আপনাদের মনে হয় আমার ভিডিওর বক্তব্য ঠিক আছে তাহলে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আমি তো কাউকে আমার ভিডিওর মাধ্যমে এসে পুশ করতে পারবো না। যাই হোক, কিছু কিছু মানুষের এটা একটু ঘাওড়ামি আছে এবং নিজেকে একটু সেরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করে, যাই হোক তাদের কথা বাদ দিলাম। তা পক্ষীরাজের ডিম যেই বিষয়টা বলার চেষ্টা করেছে, যেই কৈশোর যেই জায়গাটা দেখানোর চেষ্টা করেছে, বাচ্চাদের সিনেমা বলে ব্যাপারটাকে মানে পাবলিকের সামনে নিয়ে এসেছে, বাচ্চারা যারা যারা দেখতে গেছে না তারা না যথেষ্ট বোর ফিল হয়েছে, অনেক বাচ্চাই কিন্তু বুঝতে পারেনি ব্যাপার। এটা গেল প্রথম কথা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের সিনেমা না, ঠিক আছে, একটুখানি ম্যাচিওর হতে লাগবে। ম্যাচিওর মিনস মানে তোমার যদি বয়স 15-16 হয় তবে কি তুমি এই সিনেমাটা একটু হলেও বুঝতে পারবে সিনেমাটা। আর আমি যখন সিনেমা হলে দেখতে গেছিলাম, 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা বাবা মারা নিয়ে গেছে পক্ষীরাজের ডিম দেখান, তারা কিন্তু ওইটা ভাবনা চিন্তা করেই গেছে এর মধ্যে মজার কিছু থাকবে। 5 বছরের 7 বছরের বাচ্চা যদি দেখে, হ্যাঁ একটা কিশোর ওরকম একটা রোম্যান্স করছে বা তাদের একটা ওরকম একটা ভালোবাসার একটা জায়গাপত্র চলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভালো লাগা যে তৈরি, এইগুলো তারা কি বুঝতে পারবে? তারা ভাববে যে কিছু একটা মজার কিছু জিনিস হবে, একটু জাঁকজমকপূর্ণ হবে, যেটা দেখে একটু মজা পাবে, এরকম কিছু একটা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি তো সেই বাচ্চারা তো সেই ব্যাপারটা লাগছে না। এবার বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করছি কেমন লেগেছে বাবু, ভালো লেগেছে ভালো লেগেছে, ব্যাপারটা হচ্ছে ওই। এবং মানে আমি সেদিন একটা তো আমি দেবজ্যোতি, ভাই বেরিয়ে পাবলিক রিয়াকশনে খালি বাচ্চারা কেন, বড়রাও তো বলে ভালো লেগেছে ভালো লেগেছে। আরে হ্যাঁ ভালো লেগেছে। প্রত্যেক বাচ্চার মায়ের সাথেই বেশিক্ষণ ধরে কথা বলেছে, কিন্তু আমরা একটা অন্যরা কোয়েলছেনে আমার আমার রিয়াকশন আছে দেখে নে, আমার রিয়াকশন আছে দেখে নে। না না এখানে এটা রাখবো। না না এটা দেখে নে, রিয়াকশনটা দেখে নে, বাচ্চার সাথে কথা বলেছি না কার সাথে কথা বলেছি, রিয়াকশন আছে দেখে নে, আগে দেখে নে। আমরা মিসেস প্রত্যয় আর ছোট ছোট প্রত্যয় বা ছোট প্রত্যয় আমরা কবে পেতে চলেছি? না এটা তো বলা যাবে না, এটা বলা, এই দাঁড়া মাঝখানে তো মাঝখানে বলে সবকিছু ভুলিয়ে দিস, কি বলতে চাইছিস মানে যাদেরকে আমরা জিজ্ঞেস করবো যে কেমন লেগেছে, যাদেরকে আমরা জিজ্ঞেস করবো কেমন লেগেছে। হ্যাঁ, না না দেখ, আমার কাছে দেখ খুব যে একটা হাইফাই লেগেছে সিনেমাটা এমন কিছু না। ওকে, এবং যেই ব্যাপারটা যেটা ওই ছেলেটা, যে ছেলেটাকে এখানে কাস্ট করা হয়েছে, ছেলেটাকে বোকা বোকা দেখানোর জন্য, ওই যে বোকা ছেলের একটা মানে ব্যক্তিত্ব বোঝানোর জন্য তাকে যে মোটা ফ্রেমের চশমা দিতে হবে, হ্যাঁ চুল তুই কি তোমার বোকা ছেলেই বললি? হ্যাঁ ওটা বোকা ছেলে হিসেবেই তো প্রেজেন্ট করা হচ্ছে। না আমি সরি মাই ফল্ট ছেলেটা আমি না এসে ফেলেছি ওই জায়গাটা, আমি শুনতে ভুল করেছি। শুভম খুবই দুষ্টু ছেলে। ছেলেটা বোকা ছেলের ডেফিনেশন দিতে গিয়ে ওই জিনিসপত্রগুলো, একটা মোটা ফ্রেমের চশমা দিয়েছে, মুখটা একটু এম করে কথা বলছে, চুলটা এম করে পেতে আশ্রানো, জামা কাপড় ঠিকঠাক মতো অ্যালাইন নেই, হ্যাঁ তোমাকে বলেছে তুমি এরকম ভাবে করো। এবং যখনই এই জিনিসটা করে না পরিচালকরা, মানে একটা ক্যারেক্টার বাছাইয়ের সময়, তখনই পাবলিক না ধরে ফেলে যে ভাই এই ক্যারেক্টার তো মনে হয় কোনো একটা জায়গা থেকে দেখেছি, এরকম বোকা বোকা ক্যারেক্টার। ঠিক আছে,
ভাই বোকা মানুষজন বা এরকম হাবাগোবা মানুষজন কিন্তু আমাদের চারপাশে প্রচুর আছে। বোকা মানুষের ক্যারেক্টার মানেই এমন না, এই যে আজকে স্বর্ণজ্যোতি, ওর চুলটা এলোমেলো, ওর চোখে চশমা, ও কি বোকা? ও মহাশিয়ান আছে, ঠিক আছে? আরে ও কি সৌভিকদা হ্যাঁ, ও চোখে কি চশমাটা বোকা ছেলে? স্টাইলিশ। মানে প্রত্যয় বলতে পারলো না কথাটা। প্রত্যয় বলছে ও কি বোকা ছেলে? ও তো বোকা, ও তো বোকা, ও তো বোকা ছেলে। কমপ্লিট কর ভাই, তুই এই পডকাস্টের পরে কল করে আমাকে বলে দিস, ঠিক আছে ভাই? তাহলে তো এই কিন্তু প্রত্যয় এই প্রত্যয় অনেক সিরিয়াস নন, আমি তোকে একটা কথা বলি। আমার মনে হয় তুই এটা জানিস না, ওই জন্য বলছি যে এই ছেলেটা কিন্তু দেখবি মানে ছেলেটা যখন নর্মালি ইন্টারভিউ হয়েছে, এই ছেলেটা কিন্তু রেনবো জেলিতেও ছিল, সেম পেয়ারটাই ছিল রেনবো জেলিতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওটা তো ঠিক রেনবো তো। জেলিতেও ছিল। না ছেলেটার আমি প্রিমিয়ার শোতে দেখেছি, কথাবার্তা একটু ওরকমই না ছেলেটা, মানে এবার না actually না ও না, আচ্ছা আচ্ছা, মানে মানুষটা ওরকম, মানুষটা ওরকম, সেটা বলছিস? এই দেখ মানে স্বর্ণ যেভাবে কথা ওরম বলে ভাবে- দেখে বোঝে যে ওর মধ্যে প্রবলেম আছে, কিন্তু ও তো মানে মানতে চায় না যে প্রবলেম আছে, কিন্তু আছে। ডাক্তার দেখালে হয়তো বেরোবে কিছু না কিছু প্রবলেম, ঠিকই বেরোবে। আমি সেটাই বলছি যে এবার মানে ওই যে আমির খানের ভাষায়, আমির খানের ভাষায় সব আপনা আপনা নর্মাল, আপনার নর্মাল। হ্যাঁ, বাহ হ্যাঁ, বাহ বাহ বাহ, ওটাই হচ্ছে ব্যাপার। মানে क्या আমরা पेल दिया, ইয়ে वाह কিন্তু गुरुजी ওই জন্য क्या पेल। আমার মনে হলো যে তুই জানিস না, ওই জন্য মানে তোকে বললাম যে ইন্টারভিউতে না, কিন্তু এটা ছেলেটা জানতাম ওরকম না, ভাবে এটা জানতাম না, বিহেভিয়ার করেছে। না আমি তো দেখেছিলাম, আমার হ্যাঁ, মানে মনে হয় যে ওটা ওরকম একটা করতে ব্যাপার। বলেনি না, আর এটা কি। জানতাম না, এটা জানতাম, এটা জানতাম। মানে এটা আমি জানতাম বেকার না। আমি শুনতে পারলাম না, না বেকার এবার প্রত্যয় বোকা মানে বোকাটা বেকার হয়তো না, দেখিয়েছে, আমার ওটা জানাটা তো অবশ্যই উচিত, আমি না জানতাম না না সিরিয়াসলি। আমি না, দেখলাম বোকা যে বোকাটা আমি দেখলাম যে বেকার প্রত্যয়ের কাছে ডাইরেক্টরটা গালাগালি খাচ্ছে। আমি বললাম না না না, এটা ঠিক না, এটা এদিক ওদিক হলে আমরা বলি এরকম না, আমরা ভালো ছেলে, মানে এমনিতে ছেলেগুলো বোকার খারাপ। কাছে যাচ্ছিস। পক্ষীরাজের ডিম নিয়ে অনেক কথা হলে এবার আসছে হচ্ছে অঙ্ক কি হ্যাঁ কঠিন আর তোরসে একটি নদীর নাম, এই দুটো সিনেমা নিয়ে যদি তুমি কিছু বলো। দেখ, অঙ্ক কি কঠিন নিয়ে যদি বলে, অঙ্ক কি কঠিন খুব ভালো সিনেমা। হ্যাঁ, একদম যে লুপহোলস নেই সেটা বলবো না, কিন্তু ভালো সিনেমা, একটা ভালো সোশ্যাল মেসেজ দেয় এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং সেই সিনেমাটার মানে সাবজেক্টটা যে রুটনেসটা দরকার ছিল সেই রুটনেসটাকে দেখাতে পেরেছে। সৌরভ পালদি খুব ভালো ডাইরেক্ট করেছে সিনেমাটাকে, এবং সেখানে বিজিএম থেকে শুরু করে সব পারফরমেন্স থেকে শুরু করে বাচ্চাগুলোর বিশেষ করে সেই জিনিস খুব ভালো। অঙ্ক কি কঠিন মানুষকে, আমার মনে হয় মানুষকে কোথাও গিয়ে ছুতে পারবে সেই ক্ষমতাটা রাখে সিনেমাটা, লুপহোলস থাকা সত্ত্বেও পারবে। আর আর কি একটা সিনেমার নাম কি বললি? তোরসা একটি নদীর তোরসা একটি নদীর না। তোরসে একটি নদীর নাম। এবার সব থেকে ভালো যেটা কি আমি দেখলাম, যে এবছর না বাচ্চাদের কথা মাথায় রেখে অনেক সিনেমা তৈরি হচ্ছে, যেটা হয়তো অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছিল, বাচ্চাদের কথা মাথায় রেখেও অঙ্ক কি কঠিনের মতো সিনেমা, তোরসে একটি নদীর নাম, পক্ষীরাজের ডিম, সেই সিনেমাগুলো তৈরি হচ্ছে, যেটা কিন্তু ভালো। যে কেন খালি বড়রা কেন মানে খালি ইয়ে করবে যে সিনেমা দেখতে যাচ্ছে, বাচ্চাদেরও কিছু সিনেমা দেখাও। তো সেই জিনিসটা কিন্তু ভালো। এবং এই যে তোরসে একটি নদীর নাম, এটাও একটা ভালো সিরিয়াস ইস্যু নিয়ে ডিল করে। এই যে ক্লাসিফিকেশন, সমাজে যে ক্লাসটা আমরা নিজেরা ভাগ করে দিই, সেই জিনিসটা নিয়ে কথা বলে। তারপরে একটা বাচ্চা, তাদেরকে আমি ছোটবেলা থেকেই হয়তো শেখাই যে না ভাই, তুমি তোমার ক্লাসের বন্ধুদের সাথে মিশবে। তোমার পাড়ায় যদি কোনো একটা রিক্সাওয়ালা থাকে, তার কোনো যদি ছোট ছেলে থাকে, তুমি তার সঙ্গে মিশতে পারবে না। না, এটা ঠিক নয়। বন্ধুর তো কোনো জাতও হয় না, বন্ধুর কোনো ক্লাসও হয় না, বন্ধু বন্ধুই হয় ভাই। সেটা মানে সে যেই জায়গা থেকে আসুক আর যাই তার মানে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, সেই জিনিসগুলো ভালোভাবে দেখিয়েছে। লুক অ্যান্ড ফিলটা ভালো, সুন্দর লাগে দেখে। বাচ্চাগুলো যে আছে তাদের পারফরমেন্স ভালো। এবং দেখ, বাচ্চাদের মন তো সরল হয় এবং সেটা পারফরমেন্সে বোঝা যায়। সেই জন্য প্রত্যেকটা সিনেমাতেই বাচ্চাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স খুব ভালো হয়। এবং তোরসে একটি নদীর নামও আমার খুব ভালো লেগেছে। এবং দুটো সিনেমাই আমি লোককে রেকমেন্ড করবো যে আপনারা যান, গিয়ে দেখুন, এই বাংলা সিনেমাগুলো দেখুন। নালে পরে যখন আবার অমুক মুখার্জি তমুক মুখার্জি সিনেমা আনবে, তখন আবার আপনারাই বলবেন যে ভাই বসে দেখা যাচ্ছে না। তাহলে যেগুলো বসে দেখা যাচ্ছে সেগুলো দেখুন না গিয়ে, তাহলে সেগুলোর হলটা ফাঁকা কেন? তোরসে একটি সেটাই হচ্ছে নদীর নাম, ব্যাপার, তাহলে গিয়ে দেখুন। তোরসে একটি নদীর নাম কিন্তু আর নেই, ওটা কিন্তু চলে গেছে অলরেডি। হ্যাঁ, আরে যাবে তো ভাই, লোক দেখতেও যাচ্ছে না সিনেমাগুলো। তোকে তো আরে ঠিক অঙ্ক আছে, কি তোকে কঠিন তো গিয়ে দেখতে হবে সিনেমাগুলো। খুব ভালো চলছে, অঙ্ক কি কঠিনটা সত্যি মানে ওটা দরকার, ডিজার্ভ করে চলাটা। আচ্ছা সৌভিকদা, তুমি আমাকে বলো যে এখন এই বছর আমরা ও, দেখতে পাচ্ছি বাংলা সৌভিক দা ছবি তো ভালো চলছে। রাজার মতো কাঠ গুছিয়ে রাখো করে বেটা। সৌভিকদা আর মানে ইচ্ছা নেই, করতে পারছে না, মানে কোন রকম থাকতে হবে। সন্ধ্যার আমি শুধু শুয়ে পড়েছি শুধু। স্বর্ণ যদি তা দেখছি চোখটা এখন বন্ধ করে দিলে মজা হয়, মানে ঘুমিয়ে পড়বে বাদে। বল পুষি ডাকছে, সৌভিকদার পুষি সৌভিকদাকে ডাকছে, আসো। পুষি ঘুমিয়ে পড়েছে।
আমি কোয়েশ্চেনটা বললেনি যে এই বছর দেখতে পাচ্ছি পরপর বাংলা ছবিগুলো ভালো চলছে, ঠিক আছে, অন্যান্য বছরের তুলনায় তো ডেফিনেটলি ভালো চলছে। তো তোমার কি মনে হয় যে সামনের দিনও বাংলা ছবি এরকম যদি পরপর ভালো কন্টেন্ট আসে, দর্শকের পছন্দ হয়, তাহলে কি লোক যাবে? হ্যাঁ, সিনেমা ভালো হলে, কন্টেন্ট ভালো, দর্শক অবশ্যই লোকে দেখতে যাবে, কেন যাবে না দেখতে? সিনেমা ভালো হতে হয়, ভালো But বানাতে হবে, এই যে হ্যাঁ But what is the problem is অবশ্যই going on that movies like তোরটা একটি নদীর নাম, হ্যাঁ রাস বেরোলো, এই সিনেমার সাথে কি প্রবলেম? মানে এই যে ফ্যামিলি ড্রামা কথা যেন আমি বলি এখানে আর কি, ব্যাপারটা হচ্ছে যে 10টা মানে জালি সিনেমা বানানোর পরে একটা ভালো সিনেমা বানালে তখন তো লোকে তো বিশ্বাস করে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ ওই গরুর পালে বাঘ পড়ার মতো আর কি, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। এবং এই যে তোষের যে সিনেমাগুলো, এগুলো তো কাইন্ড অফ বলতে গেলে পুরো ইন্ডি ছবি আর কি। এবারে কি হয়, প্রমোশন একটা কিন্তু ব্যাপার কিন্তু থাকে আর কি, সেখানে যে সিনেমার এরকম সিনেমা আসছে যেটা রিলিজ করা হচ্ছে, দর্শক জানতে তো হয়, দর্শক তো আমাদের মতো এত খোঁজখবর রাখবে, তাদের এত টাকাও নেই আমাদের মতো আর কি, ঠিক আছে। তো সেই কারণে কোথাও গিয়ে এই সিনেমাগুলো ঝাড় খেয়ে যাচ্ছে আর কি। বাট হ্যাঁ, এটাও বলো প্রমোশনের দরকার আছে, তার সাথে ভালো কন্টেন্ট দরকার আছে, এই দুটো হলে তবে দর্শক কিন্তু ভালো সিনেমা এই দেখতে। সমস্ত সিনেমার ক্ষেত্রে প্রমোশন কিভাবে করবে? দেখো, বাজেট একটা প্রথম কথা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওটাই যেরকম ভাবে ব্যাপার। পোস্টার, তোরসা একটি নদীর নামে যে পোস্টারটা যেরকম ছিল, আমি তো নামটাই হ্যাঁ, জানতাম না, আর ওটাই আমাদের এখানে বলতে যাবো, সিনেমাটা ওটাই আছে বলতে দর্শক যাবো। নদীর নাম আমি ওটাই খুব বলতে বছর যাবো, জানলাম সিনেমাটার নাম। দেখি লোকের ভক্তি হবে না, পোস্টার দেখি বলবে তো কম হ্যাঁ। বাজেটের ছবি, কেন যাবো টাকা খরচা করে? মানুষের হ্যাঁ, ওটাই আগে স্ট্রাইক করে, মানুষের ওটাই আগে স্ট্রাইক করে যে কিরকম পোস্টার, আর কি ছবি হবে, এটাই মানুষ ওটাই- প্রথমে একটা তুচ্ছ ওটাই তাচ্ছিল্য ভাবে না। ওই যে বলে না প্যারালাল ওটাই ইউনিভার্স, তো। মানে বইয়ের মলার দেখি বইকে বিচার করে নেয়, ওরা কোনো ব্যাপার না। এই যে ওটাই হচ্ছে- ওটাই হচ্ছে- পাটুলিগঞ্জের ওটাই হচ্ছে পুতুল ব্যাপার। খেলা, যথেষ্ট ভালো একটা হ্যাঁ। সিনেমা। আমরা প্রত্যেকে হ্যাঁ, যারা খুবই ভালো সিনেমা সিনেমা। দেখেছি, আমরা রিভিউ করেছি, আমরা প্রত্যেকে ভালো পজিটিভ রেসপন্স দিয়েছি, কিন্তু পাবলিক হচ্ছে বোকাচোদা, পাবলিক দেখতে যায়নি, ঠিক আছে, পাবলিক দেখতে যায়নি। প্রীতিশের পডকাস্টে গালাগাল দেওয়া যাবে না, প্রীতিশ কিন্তু খুব ভদ্র সরি ছিল। সরি, কেস কি হয়েছে, এই বছর যেহেতু অনেক ভালো সিনেমা দেখে ফেলেছি, আমি বললাম কি হলো রে ভাই হঠাৎ করে এত ব্যাক টু ব্যাক ভালো সিনেমা, মনটা তো ভরছে না। তারপরে কালকে রাতে আমি দেখলাম বাতাসে গুনগুনে, এবার ঠিক আছে, এবার আমার একটু ভালো লাগছে। এবার আমি তোমরা একটা সিনেমার নাম কিন্তু মিস করে যাচ্ছে, আমরা এই সিনেমাটাকে বলিনি, ব্রহ্মার্জন সিনেমাটা, সেটা তো হেভি আমাদের শখ দিয়েছে। বাবা, ব্রহ্মাণ্ড ওটা আমি দেখি। বাংলা কমার্শিয়াল সিনেমা খাদান 2 পাদান, ঠিক আছে, ব্রহ্মার্জন হচ্ছে কি- পাতার টু। আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করছি, তোমরা যদি এই সিনেমাটা যদি দেখো, তোমরা কিন্তু গ্যারান্টি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবে। তোমরা যত টাকা খরচা করবে এই সিনেমা থেকে, তোমরা এই সিনেমা থেকে একটা ভালো ফিডব্যাক পাবে। খাদান 2 হচ্ছে গিয়ে রুটেড কমার্শিয়াল বাংলা সিনেমা, এবং ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে, ঠিক আছে। আমার তো অনেকটা বড় নয়, আমি ঝাঁকাতে পারছি না ঠিক করে ওকে, বাট কিভাবে বলতে হতো, ঠিক আছে, এরকম ভাবে করতে করতে যে এটা কিন্তু রুটেড, ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে, ওদের মধ্যে বাজেটিং রয়েছে, বলিউড থেকে ওরা নিয়ে হচ্ছে জাইনা ওয়াফকে, ঠিক আছে, হচ্ছে না প্রত্যয় ভাবে, ওকে। আর না, এর মধ্যে তো আমি সেরা বাংলা সিনেমা দেখেছি ভাই, তাও ভূতের সিনেমা, এ তো মা ফা শয়তান ফয়তান বাদ দে ভাই, বাৎসরিক, ঠিক আছে ভাই, সাতটা বাৎসরিক ভাই, এক্সপ্লেনেশন ছাড়া ভূত ভেসে গেল, 2 ঘন্টা ধরে ভূত কি পেতনি কি আমরা জানতেই পারলাম না। ভাই, ওই তো খালি শতাব্দীরাই গঙ্গার বেলপাতা ভাই, দিয়ে তুই ভূত একটা কথা তাড়াচ্ছে, শোন। বেলপাতা দিয়ে। না না, খালি কথা শোন, গঙ্গার জল আর বেলপাতা দিয়ে ভূত তাড়িয়ে দিচ্ছে, আমি তো ভাবছি আরে ভাই না, ভাই, স্ক্যাম হচ্ছে। লাস্টে কি যে নোংরা জামা কাপড় পুড়িয়ে দিল, পেটকির হাওয়া উড়ে বেরিয়ে গেল। আমি খালি ভাবছি তাহলে ভাই আমার যে ঘরের ওই কোনায় যে জামা কাপড় ডাই করে পড়ে রয়েছে, এগুলো নিয়ে কি তাহলে না খেয়েছে পুড়িয়ে দেবো, তারপর দেখবো আমার ঘর থেকে 3-4টে ভূত বেরিয়ে যাচ্ছে ভাই। অডিয়েন্সকে পিটিশের চ্যানেল দিয়ে বলে রাখছি, আপনারা তো এই সমস্ত সিনেমা যাদের রিভিউ দেখেন তাদের তো বিরাট বিশ্বাস করেন, আপনার যখন টাকাটা গেল ওই কমেন্ট বক্সে গিয়ে খিস্তি দিন না কেন, ওখানে খিস্তি দেবেন রীতিমতো, যে বলবেন ওখানে রীতিমতো খিস্তি দিয়ে বলবেন যে আপনার রিভিউ শুনে, আপনার কথা শুনে আমরা দেখতে গেছি, সিনেমাটা একদম জালি তস্য জালি হয়েছে। আর যখন নির্লজ্জের মতো টাকা খেয়ে এসে যখন রিভিউ করেন, আবার ওখানে বলতে পারেন না কেন, গাড়ে দম থাকে না কেন তখন আপনাদের? খেয়েছে ভাই, খিস্তি প্রচুর খেয়েছে, বাট তোরা বোঝ, ওকে যারা হাতি বলে তারা অ্যাকচুয়ালি পশুই চেনে না, আসলে তো গন্ডার চামড়া মোটা, কি হবে ভাই। এই হাতি বলাটা ভুল, হাতি যথেষ্ট লাভেবল একটা প্রাণী, কোনো ক্ষতিকর না। আজকে পডকাস্টে দেবজ্যোতি নেই বলে তোরা কিন্তু ঠিক করছিস না ওর সাথে ভাই। আমরা কিন্তু দেবজ্যোতিকে কিন্তু বলছি না,
আমরা বলছি একজন বিশাল বড় ভাইব্রেটিং ইউটিউবারকে নিয়ে, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, পেড রিভিউ নিয়ে যদি ছোট্ট করে তোমরা কিছু বলো আমাদের বাংলায়। আমি নেই পডকাস্টে ভাই, আমি গেলাম, আমি বলছি পেড রিভিউ, আমি বলবো স্বর্ণকে বলে দিক, তারপরে আমি বলবো। পেড রিভিউ নিয়ে কিছু লোককে কথা বলতে দেখছিলাম, এবং আমি না সাধারণত খুব ক্লিয়ার করে দিই যে আমার এই গোটা রিভিউ কমিউনিটির মধ্যে কিছু লোককে নিয়েই অসুবিধা, কিন্তু অনেক লোককে কিন্তু আমি সম্মান করতাম, আনটিল আনলেস দুদিন আগে আমি একটা পডকাস্ট দেখলাম, ঠিক আছে? ওকে, এবং সেই পডকাস্টটা দেখে আমি বুঝতে পারলাম যে খামোখাই এখানে একজনকে নিয়ে বলছি, বাকিরা তো জাত অভিনেতা, এদের তো রিভিউ টিভিউ ছেড়ে দিয়ে এদের অ্যাক্টিং এ নেওয়া উচিত। এই পোর্শনটা রাখবি, ঠিক আছে? এই পোর্শনটা রাখবি, এদের ভাই অভিনয় দেওয়া উচিত। এবং এদেরকে আমি যদি এদেরকে বলছি, তো এদের মধ্যে যদি ন্যূনতম সৎ সাহস বা দম বলে যদি কিছু যদি থাকে না, আমার কিছু প্রশ্নের উত্তর দিক, চ্যানেলে ফ্যানেলে নয়, এমনি কল করে কথা বলে না, সামনে দেখা হলো কিছু উত্তর দেবে। রিভিউ না, কোথায় দেখা করবি? হাতিবাগানের মোড়ে? না না, জায়গাটা বল। আমার সাথে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে পেড রিভিউ নিয়ে কথা বলার সময় যেই লেভেলের অভিনয় করলো না ভাই, অভিনয় ভাই টপ ক্লাস। মানে এদেরকে দেখে বনি সেনগুপ্ত বা জলদাস গুপ্ত এদের থেকে অ্যাক্টিং শেখা উচিত, যে বাবা তোমাদেরকে আমরা তো রিভিউয়ার ভাবতাম, তোমাদের মতো অভিনয় চ্যাম্পিয়ন তো কোনোদিন দেখিনি। এসব মিচকে, এগুলোকে বলে না মিচকে শয়তানি করা, আর পাবলিককে উল্লু বানানো। আর পাবলিক অতটা উল্লু নয়, কেউ কেউ চিল্লায় তো জনতা আমাদের পাশে আছে, জনতার প্রশ্নের উত্তর দেওয়ার সাহস আছে বাবা তোমার মনে? তাহলে চলো বাবা, তোমার সাথে একটুখানি খেলবো, দুটো কোয়েশ্চেন করবো বাবা, একটুখানি উত্তর দিয়ে দাও তো। এই পডকাস্টে আরেকজন ছিল, সে বাই প্রফেশন হচ্ছে টিচার, আমিও কিন্তু টিচার। এবং সে যখন বললো, আমাকে যখন কেউ বলে যে এই সিনেমাটা নিয়ে রিভিউ করতে, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিই আমাকে এরকম ধরনের ফোন করবেন না। এবং এই যে পাবলিককে গান্ডু ভাবে যে এই ধরনের কি যে একটা ফেক নিউজ ছড়ানো, যে রিভিউ করা নিয়ে, আর সিরিয়াসলি আর কিছু বলার নেই। মানে সত্যি, মানে ব্যাপক লেভেলের অ্যাক্টিং, কিন্তু ওই অ্যাক্টিংটা না বোঝা যায় যে কোনটা জেনুইন এবং কোনটা ওই ফেকু হিসাবে ছড়ানো, সেটা বোঝা যায়, দেখলে পরে বোঝা যায়। এবং খুব ন্যাচারাল ভাবে সেটা খুব স্মার্টলি করছে, একদম গাম্ভীর্য নিয়ে, যাতে বুঝতে না পারে। দুর্গাপুজোতে দশম অবতার আর বাঘা যেদিন বেরিয়েছিল, সেই দুর্গাপুজোতে আমার প্রথম আমি করেছিলাম যে মেবি আমি যাদেরকে যতটা ভালোভাবি তারা ততটা ভালো হয়তো নয়। তারপরে আমি বললাম ঠিক আছে চলো, পজিটিভ কেউ বলছে, কেউ সিনেমার খারাপ পয়েন্টও বলছে, কিন্তু খারাপ পয়েন্টটাও এত সুগার কোটিং করে লাস্টে ছোট করে তুলে ধরছে, ঠিক আছে চলো, হতেই পারে। বাট এখন তো বুঝতে পারছি, মানে এখন 2025 সালের এই যেটা দাঁড়িয়ে বুঝতে পারছি যে এদের মাঝখানে একজন এদের পাশে বসে মিথ্যা কথা বলছে, এরা তখনও ডেলিভারেটলি অ্যাক্টিং করে যাচ্ছে, ঠিক আছে? তো তোর কথা আমি কেন সিরিয়াসলি ধরবো ভাই? চারজনের মধ্যে আমি দুজনকে ভালো ভাবছি, বা তিনজনের মধ্যে দুজনকে আমি ভালো ভাবছি, কিন্তু ওই দুজনকে আরেকজনের ব্যাপারে জানে না যে ওই আরেকজন কি কাজটা করছে। প্রশ্ন তুলি, এবার আমি সিনেমার নাম তুলতে যাই না, ঠিক আছে? আমি যদি সিনেমার নাম তুলে যদি কোয়েশ্চেন করি না যে ভাই তোরা তো নাকি পেড রিভিউ করিস না, তাহলে এটা যে তোর বন্ধু করেছিল এটা কি রিভিউ করেছিল, ভালো সিনেমা ছিল এটা? হ্যাঁ, উত্তর দিতে পারবি তো? ধক আছে তো? এদের মধ্যে একজন আমাকে ডিরেক্টর সামনে বলেছিল যে এই ডিরেক্টরের সিনেমা বসে দেখা যায় না, ফেসবুকে কথা হয়েছিল। তো তোর বন্ধু তো সেই সিনেমাকেই তো বিশাল ভালো বলে এসছে, আর তুই বলছিস পেড রিভিউ হয় না? তুই আর কি মারছিস আমার সাথে? হ্যাঁ, প্রত্যেকটা কি বলছিল বলো। হোয়াইট কালার আর্থ বাংলা সিনেমা। আর দর্শকদের কি বলতে চাইবে? তার সত্ত্বেও দর্শকরা এদের রিভিউ বিশ্বাস করে সিনেমা দেখতে যাচ্ছে এবং ঠকছে। শোন, দর্শক চালাক করছে, আমার যেরকম এখন এই সত্যি কথা 2025-এ যে চোখ খুলেছে, এই 2 বছর 2.5 বছরের মাথায় গিয়ে চোখ খুলেছে, এখন তো বুঝতে পারছি যে এরা এক সময় যে সমস্ত তাদের থেকে ছোট চ্যানেলকে রীতিমতো ট্রোল করতো, যে এরা তো সারাক্ষণ দেবদা, জিদ্দা, শাকিব খান এইসব নিয়ে ভিডিও করে যায়,
তোরা তো ভাই 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার, তোরা 70,000 এত সাবস্ক্রাইবার নিয়ে বসে আছিস, তোদের ওই সাবস্ক্রাইবারের 50% ভিউজও তোদের ভিডিওতে আসে না। তোদের কি এত মতামত? তোদের ওই বাংলাদেশের কন্টেন্ট নিয়ে তোদের 10-15,000 20,000 তখন একটা ভিউজ যায়, আবার সেইটা নিয়ে আবার এত বড় বড় বক্তৃতা বড়াই। আমি বলছি বরবাদের অল্টারনেট এন্ডিং, কটা সিনেমার অল্টারনেট এন্ডিং নিয়ে তোরা করিস আলোচনা? কটা সিনেমার স্পয়লার ফিল্ড আলোচনা তোরা পরে গিয়ে করিস? অল্টারনেট এন্ডিং বরবাদে এমন কোনো সিনেমাই নেই যেটার অল্টারনেট এন্ডিং নিয়ে আলোচনা করা যায়। ওটার না, কোনো না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে একজন রিভিউয়ার যে সালামের পুরো ঘন্টা রাত জেগে বসে তৈরি করে সমস্ত এক্সপ্লেনেশন একদম সেট করে গুছিয়ে সুন্দর করে করলো, এবার যে তার কাছ থেকে ছাপলো সে তার বিয়ের দিন সে তার ওই ভিডিওটা পুরো দেখে পুরো ঝেড়ে কপি করে, এবং আমাদেরই সহ কলিগ, সে আমাদের সাথে একজন নেই, আমি তার কথাও বলতে চাই, সে আমাদেরকে বরাবর বলেছে যে এই ব্যক্তিটা আমার অনেক ভিডিও দেখে ঝেড়ে সমস্ত কিছু টপিক যা পাই টু পাই যা কিছু আছে বক্তব্য সে তার ভিডিওতে বলে। সে যখন অফিস করছে, সে করে অফিস করে তার সংসার করে কি করে ভাই এত সিনেমা দেখে আর ঝপাঝপ এত সিনেমা রিভিউ চলে আসে? মানুষ কি বোকা না ঘাটে মুখ দিয়ে চলে, কোনটা? আমি তো এটাই বুঝি না, আর কিছু বলার নেই। শোন যাই হোক, এই হচ্ছে শোন এদের মধ্যে একজনই রয়েছে, আমি স্টিল বলবো সেই মেন প্রবলেম, বাট তাকে নিয়ে বলতে শুরু করলে পরে ভাই রাত গড়িয়ে ভাই ভোর চলে আসবে। আলটিমেটলি গিয়ে কি বলতে উত্তর দেওয়ার তো কোনো ধক, ঠিক আছে, উত্তর দেওয়ার কোনো ধক নেই। এসে বলবে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেই তো চলছে, ঠিক আছে, টক্সিক প্যারাসাইট। আরে এ বাড়া, তোর দম থাকে তুই উত্তর দে না ভাই, দে না তুই উত্তর। তুই তো পারিস গুন্ডাগিরি করতে রাস্তায় দাঁড়িয়ে, এর থেকে বেশি তোর অকাত আছে? তাও গুন্ডাগিরি কি, লোককে ফাঁসানোর জন্য, ঠিক আছে। এর পরে ওরকম কোনোদিন জিনিস হবে না, আশপাশ দেখবো না, গালে 5 আঙুলের ছাপ ফেলে দেবো, তারপর ভিডিওতে উত্তর দিস দাদা তোমার গালের 5টা আঙুলের দাগটা কার? ওকে, অডিয়েন্স আস্তে আস্তে বুঝতে পারছে, অডিয়েন্সের উপরে ভরসা আছে, অডিয়েন্স আস্তে আস্তে বুঝতেও পারছে এটা। তুই কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবি যে অডিয়েন্স আস্তে আস্তে বুঝতে পারছে, এবং আগামী দিনে আরো বেশি করে বুঝবে। কারণ দেখ, লোকের তো একটা নিজের সেন্স থাকে, সিনেমা দেখে তখন আবার স্টার থিয়েটারের সামনে তোকে তো দাঁড় করে জিজ্ঞাসা করবে তুমি অডিয়েন্সকে ভুল বুঝাচ্ছ, তোমার জন্য অডিয়েন্স আমাকে গালাগাল দিচ্ছে। তখন আবার তোকে বলতে হবে না রে ভাই, অডিয়েন্স তোকে অলরেডি চিনে গেছে, আমি বলছি সেটা অডিয়েন্সের বক্তব্যের সাথে ম্যাচ করছে বলে অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। ওকে, এখনো বলছি, এখনো সময় আছে, আপনারা চিনুন, আপনারা দেখুন, আর দরকার পড়লে সিনেমাগুলো নিজে গিয়ে দেখুন না, দেখে তারপরে বিচার করুন যে সিনেমাগুলো ভালো না খারাপ। হয়ে গেল, আমাদের কথা বিশ্বাস করতে হবে না, আমরা কিছু জানি না, ঠিক আছে। আমি চাইছিলাম এই জন্য যে আমি ভাবছিলাম না যে ব্রহ্মার্জুন লোককে বলবো যে 20টা টিকিট আমি গিভ অ্যাওয়ে করছি, রুটেড কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। আমি 50 জনকে দেবো ব্রহ্মার্জুনের টিকিট, গিয়ে দেখে এসে আপনাদের যদি মনে হয় তাহলে তুমি বলুন যে ভালো লেগেছে। সেটা ইচ্ছা করছিল যে 20টা টিকিট 100 টাকা করে আমি স্পন্সর করি ব্রহ্মার্জুনের জন্য, যে ভাই তোরা এই সিনেমাটা দেখ, আর এই সিনেমা নিয়ে অনলাইনে কারা কি বলছে সেটা একবার চেক কর, আর তারপরে তোরা আমাকে বল যে আমি প্যারাসাইট, আমি টক্সিক, আমি মিথ্যাবাদী, ঠিক আছে, আমি ব্লা 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 বা উমেন ব্যাসার। তোরা আগে রিয়ালিটিটা তোরা আগে দেখ, ওকে, তারপরে তোরা বল যে আমার মতো টক্সিক কেউ হয়ই না। ওকে, ব্রহ্মার্জুন নাকি রুটেড কমার্শিয়াল সিনেমা, খাদান 2। যাই হোক, এখানে আমরা ভিডিওটা পডকাস্টটা শেষ করছি। আশা করি আবার এই সবাইকে পাবো একসাথে, আবার আমরা একটা পডকাস্ট করব খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে তার জন্য আমরা আর কি সামনের দিনে আমাদের আরো বেশ কিছু জিনিস ইমপ্রুভ করব। আর এরকম পডকাস্ট পেতে গেলে সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সবার চ্যানেল দিয়ে আমাদের এরকম গ্রুপে পডকাস্ট কন্টিনিউ আসবে, আমরা কথা দিচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।